নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি আলু, কাঁঠাল এবং ময়দার ধোকা বা কাশ্মীরি যাই বলো না কেন সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তোমাদের সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে বুঝতে পারবে এই রেসিপিটা কতটা টেস্টি, কতটা মজা। আর কথা বাড়াবো না, চলো আমরা মূল রেসিপিতে ফিরে যাই। আমি এখানে 1 কেজি ময়দা ধুয়ে নিয়েছি। আর আমি কিভাবে এই ময়দার ডোটা তৈরি করেছি এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখতে পারো। তারপরেও তোমাদের একটু বলে দিচ্ছি, আমি সকালে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ময়দাটাকে, তারপরে ভালোভাবে এটা ধুয়েছি। 1 কেজি থেকে এতটা হয়েছে ডো। তবে তোমাদের একটা টিপস বলে দিই, তোমরা যত টাইম ময়দাটা ভালো করে মেখে রাখবে, ময়দাটা কিন্তু লুচি যেভাবে ময়ম দাও সেভাবেই কিন্তু করতে হবে। গরম করে তাতে আমি অনেকটাই জল দিয়েছি। আমি এই জলের মধ্যে আলু এবং ধোকার ময়দা যে ধোকা আছে এই ডোটা সিদ্ধ করব। এই জন্য দেখো টকবগিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন আমি এতে পরিমাণ মতো, খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো হলুদ দিতে হবে এবং লবণ দিতে হবে, যাতে করে ময়দার মধ্যে লবণ হলুদ ভালো করে মিশে যায়। আর আমি যখন ময়দাটা মেখেছিলাম তখনও কিন্তু আমি লবণ দিয়ে মেখেছিলাম বন্ধুরা। আমি সম্পূর্ণই তোমাদের মাঝে শেয়ার করছি এই রেসিপিটি প্রথম থেকে। ভিডিওটা যদিও একটু বড় হয়ে গেছে, তবে তোমাদের সুবিধার্থে আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। আর এটা কিন্তু তলায় হালকা লেগে যাবে, এনে আলতোভাবে কিন্তু চাপ দিয়ে কিন্তু এটা উঠাতে হবে। এই আলু এবং ময়দার ডোটা 15 মিনিটের জন্য সিদ্ধ করতে হবে। দেখো 15 মিনিট আমি সিদ্ধ করেছি। এতে কিন্তু যে ময়দার ডোটা আছে সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আমাদের প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি খুব সহজভাবে। আর তোমরা যে কোনো সবজি রান্না করতে হলে প্রথমে কিন্তু আলু অবশ্যই সিদ্ধ করে নিবে। কারণ হচ্ছে কি বলতো, আলু সিদ্ধ করে নিলে কিন্তু রান্নার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, যা আমরা অনেকেই করে থাকি, আবার অনেকেই করে থাকি না। ধোকাটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর ময়দা ধোকাটা কিন্তু এভাবে সিদ্ধ করতে হবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটা কিভাবে কাটবো তোমাদের মাঝে সম্পূর্ণ শেয়ার করছি। তোমরা যদি এভাবে স্টেপ বাই স্টেপ রান্না করো তাহলে বুঝতে পারবে মাছ মাংস কিন্তু এর কাছে কিছুই না। নিরামিষভাবে যদি তোমরা এই কাশ্মীরি ধোকা বা ময়দার ধোকা যাই বলো না কেন খাও, তাহলে কিন্তু মুখে লেগে থাকবে সারা জীবন, ভুলতে পারবে না যদি এভাবে রান্না করো। ফিরে আসছি কাটার পর। কড়াইটা ভালো করে তাকিয়ে নিতে হবে। এটা আমি তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লবণ। এখন ভালো করে চারপাশে তেলটা ছড়িয়ে নেব। রান্না করতে গেলে আমাদের কিছুটা টেকনিক ফলো করতে হয়। এই টেকনিক যদি তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে সব কিছুই। দেখো বন্ধুরা, আমি ধোকাটা কেটে নিয়েছি।
এভাবে কেটে নিয়েছি, এভাবেই কাটতে হবে। আর আজকে কিন্তু আমি আলু কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু ধোকাটা রান্না করব। এটা কিন্তু ভীষণ ভীষণ মজাদার। ময়দার ধোকাগুলো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিব হলুদ। ভালো করে মেখে নিতে হবে। ইউটিউব চ্যানেলে আমার অলরেডি ময়দা ধোকার ভিডিও দেওয়া আছে। এটা অন্যভাবে তৈরি করা, আর আজকেরটা কিন্তু অন্যভাবে, সম্পূর্ণ আলাদা। হালকা একটু লবণ দিতে হবে। এবার আমি এই গরম তেলের মধ্যে একটা প্রথমে দিয়ে দিব। দেখবো যে তলায় লেগে যায় কিনা। দেখতে পাচ্ছ তলায় কিন্তু লেগে যায়নি, খুব সুন্দর হয়েছে। এবার আমি সবগুলো দিয়ে দিব। আমরা যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের তেলের অপচয়টাও কম হবে। আমি কর্নফ্লাওয়ার দিয়ে ধোকাটা মাখার কারণে আমার তেলটা কিন্তু অনেকটাই কম লাগবে, আর দেখতেও কিন্তু মজা, খেতেও কিন্তু মজা হবে। আমি তোমাদের সবচেয়ে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের বুঝতে অনেক অনেক সুবিধা হবে। সব সময়ই তোমরা যাই রান্না করো না কেন, সয়াবিন বা অন্য কোনো কিছু, সবসময় একটু কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিও। সেক্ষেত্রে কিন্তু ক্রিস্পি হবে, দেখতেও অনেক ভীষণ ভীষণ সুন্দর হবে। আর তোমরা তো জানো, যা দেখতে সুন্দর হয় তা খেতেও কিন্তু চমৎকার হয়। আমার সবচেয়ে ভালো লাগে কি বলো তো, নতুনত্ব কিছু তৈরি করতে। আমি কিন্তু ধোকা 2 রকমের আইটেম আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে। তোমরা চাইলে আমার চ্যানেল ভিজিট করে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে। দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে। এটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। এবার আমি ধোকাগুলো উঠিয়ে নিব। দেখো আমি ধোকাগুলো উঠিয়ে নিয়েছি। আর কর্নফ্লাওয়ারের মধ্যে আমি আলুগুলো দিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নিব। আলু কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে। ফিরে আসছি আলু ভাজার পরে। দেখো আলুটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি আলুগুলো উঠিয়ে নিব। দেখো বন্ধুরা, আলুটা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার আমি কাঁঠালগুলো ভেজে নিব। সবগুলো কাঁঠাল আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে ফ্রাই করতে হবে। ফিরে আসছি ভাজা হওয়ার পরে। দেখো বন্ধুরা, আমার কাঁঠাল কিন্তু ভাজা হয়ে গেছে। তোমরা
যখন কর্নফ্লাওয়ার দিয়ে কাঁঠালটা ভাজবে তখন কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে। আমি এবার উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কাঁঠালটা তুলে নিয়েছি। অবশিষ্ট অল্প কিছু তেল ছিল, আরো কিছু তেলটা অ্যাড করেছি। এবার শুকনো লঙ্কা, তেজপাতা দিব। এখানে আমি 5 ফোড়ন দিব, আর দিব হচ্ছে টমেটো কুচি ও কাঁচা লঙ্কা। এবার আমি দিব হিং। ভালো করে নাড়াচাড়া করে দিব। এবার এখানে আছে বিভিন্ন পদে বাদাম, জিরের গুঁড়ো, এলাচ, দারচিনি, লং সব রকমের মশলা এখানে আছে। ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। দিব সামান্য করে জল। এবার আমি দিয়ে দিব হলুদ। দিয়ে দিব লবণ। ভালো করে কষিয়ে নিব। ফিরে আসছি মশলা কষানোর পরে। দেখতে পাচ্ছ তেলগুলো কিন্তু উপর দিয়ে ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে আমাদের মশলা কষানোটা হয়ে গেছে। তোমরা যদি প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে বুঝতে পারবে। এবার আমি যে কাঁঠালগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব এই যে ভেজে রেখেছিলাম ময়দার যে ধোকা, সেগুলো দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিব। এখন সামান্য জল অ্যাড করব। এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে, খুব বেশি ঝোল রাখবো না। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার আমি সাম্বার মশলা ব্যবহার করব। এবং ভালো করে মিশিয়ে দিব। মশলা দেওয়ার পরে অন্তত 1 মিনিট রান্না করতে হবে। এক মিনিট আমি কুক করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। আমি প্রথম থেকে সম্পূর্ণ তোমাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি তোমাদের কখনো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে না। যদিও হয় তবে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। পেঁয়াজ রসুন ছাড়া আলু কাঁঠাল দিয়ে কাশ্মীরি এই ধোকা কিন্তু ভীষণ মজা।
তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সিন্ধু করুণাময়ী কিচেনের সাথেই থাকো।